সুবর্ণচরের ধানের শীষে ভোট দেয় 4 সন্তানের মাকে আওয়ামী লীগ কর্মী গণধর্ষণের কথা ভুলে যায়নি, আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণের কথা ভুলে যায়নি। আমরা ভুলে যাইনি সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের কথা, তনু ও মুনিয়া হত্যার বিচার না পাওয়ার কথা আমরা ভুলে যাইনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী ধর্ষক নিপীড়কদের হাতে আক্রান্ত হওয়া বাংলার হাজারো মজলুমের আত্মচিৎকার। বর্তমানে চলমান হামলা মামলার ঘটনাগুলো আওয়ামী লীগের দীর্ঘদিনের খুন, ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতির এই ধারাবাহিকতা। গতকাল বিকেলে আমরা হতবিহ্বল হয়ে লক্ষ্য করলাম পুলিশ রমনা মডেল থানায় সেই আন্দোলনকারী এবং আহত একজন সাংবাদিক সহ 12 জন শিক্ষার্থী এবং 70 থেকে 80 জন অজ্ঞাত ব্যক্তির নামে দাঙ্গা সৃষ্টির মিথ্যা মামলা দায়ের করেছে। আরো অবাক হতে হয় যখন দেখি সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না এমন কয়েকজনের নামেও মামলা দেওয়া হয়েছে। পুলিশ ক্ষমতার অপব্যবহার করে গণহারে এই মামলা করেছে। মামলা দিয়ে আন্দোলন দমন করার এমন ঘৃণিত উপায় আমরা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারের আমলে দেখেছি। জুলাই অভ্যুত্থানের সময়ও আমরা দেখেছি কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতার নামে সরকার এমন মিথ্যে মামলা দায়ের করে গণগ্রেফতার চালিয়েছিল। 5 আগস্ট হাসিনা সরকারের ভারতে পালিয়ে যাওয়ার পরে যে নতুন বাংলাদেশ জনগণ প্রত্যাশা করেছিল, সেখানে ধর্ষণ বিরোধী একটা গণতান্ত্রিক ও ন্যায্য আন্দোলনে নৃশংস পুলিশি হামলা, মিথ্যা মামলা দায়ের মতো অগণতান্ত্রিক আচরণ বাংলাদেশের লড়াকু ছাত্রদের মনে প্রচন্ড ক্ষোভের জন্ম দিয়েছে। অভ্যুত্থানের পর এমন পুলিশি রাষ্ট্র কোনো গণতান্ত্রিক মানুষই প্রত্যাশা করে না। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সুস্পষ্টভাবে ব্যক্ত করতে চায় আওয়ামী ফ্যাসিবাদ শাসনামল থেকে টেনে আনা পুলিশের ধর্ষক, নিপীড়ক, অপরাধের পাহারাদারি ও মজলুমের উপর অত্যাচারের চরিত্রের অবসান ব্যতীত মুক্তিযুদ্ধ ও 24-এ গণ অভ্যুত্থানে গণমুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাই আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ও অন্যায্য মামলা প্রত্যাহার, নারী আন্দোলনকারী সহ একাধিক আন্দোলনকারীর শারীরিকভাবে নিপীড়ন এবং শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশ কর্মকর্তা এসি মামুনের অপসারণ ও তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষক নিপীড়কদের বিচার সহ 9 দফা মেনে নেওয়া এবং সংঘবদ্ধ ও উস্কানিমূলক অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো এখন 5 আগস্ট পরবর্তী 24-এর যে বাংলাদেশ আমরা বলছি, এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, শিক্ষকদের উপরে গতকালও পুলিশ হামলা করেছে, আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে, গার্মেন্টস কর্মীদের উপর পুলিশ হামলা করেছে। ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই, পুলিশ সেগুলোর জন্য বদার্ড না, পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে, মিথ্যে মামলা দিল। এবং আমরা মনে করি যে এই যে আমাদের যে আন্দোলন, আমাদের যে গণ আন্দোলন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে, এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা, এবং দেখেন মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ ও নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করবো না, ডাইভার্ট করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলা দিল এবং বারবার অপপ্রচার করছে। পক্ষ থেকে প্রথম কর্মসূচি হয় 24 ফেব্রুয়ারি। সেদিনও আমরা পুলিশের সাথে মুখোমুখি সম্মুখীন হয়েছিলাম। সেদিনও আমরা পুলিশের বাধা এবং ব্যারিকেডের সম্মুখীন হয়েছিলাম। পুলিশের সাথে আমাদের বাদ বিতণ্ডতা হয়, রোধ প্রতিরোধ চলে অনেকক্ষণ ধরে। সেদিন কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেনি, আমাদের মাঝ থেকে কোনো আন্দোলনকারী কোনো প্রকারের মারমুখী আচরণ করে না, সেগুলো আপনারা খুঁজে পেলে দেখতে পাবেন। এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না, তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই। কিন্তু গত 11ই মার্চের স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো, এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও, খণ্ডিত ভিডিও প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতই ছিলেন না। এবং একই সাথে পুলিশ
যখন এই ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজেই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা, সেই আমাদের মতো পোশাকে, নর্মাল পোশাকে থাকা, মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি, কিন্তু যখন সেই লোকটা আন্দোলন আবার প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স বা আপনার এরকম একটা হয়, এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল 2 দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে। সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না, বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলোতে কিছু বলছেন না। সেগুলো কিন্তু একেবারেই খণ্ডিত। এবং আপনারা জানেন যে প্রথমে যেই ওসি মামুনের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ওসি মামুন কিন্তু সেখানে এক শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে, ঘাট ধরে টেনে মারধর করছিল, এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে, এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে, এবং তার মধ্যেই আসলে তার শার্টটা ছিঁড়ে যায়। এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছেন। ফলে আমরা বলতে চাই এই যে খণ্ডিত এবং অসৎকৃত যেগুলো চালানো হচ্ছে, আমার মনে হয় ওগুলো দেখে জনগণের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলো আসলে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে এবং এগুলো